একটি দুর্ঘটনা, সেই দুর্ঘটনা নিয়ে কিন্তু একাধিক জল্পনা সামনে আসছে। এটি নিছকই দুর্ঘটনা নাকি পরিকল্পিতভাবে দুর্ঘটনা ঘটানো হয়েছে, সিবিআই সূত্রে কিন্তু এরকমই সন্দেহ প্রকাশ করা হচ্ছে। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, এই যে শেখ শাহজাহানের বিরুদ্ধে যে সিবিআইয়ের করা মামলা, সেই মামলায় আরও একজন অভিযুক্ত আব্দুল আলী মোল্লা, তার নাম কিন্তু এই দুর্ঘটনার পর সামনে আসছে। যে ট্রাক চালক, এখনো পর্যন্ত পুলিশ তার খোঁজ পায়নি, সেই ট্রাক চালক সম্পর্কে কিছু জানা যাচ্ছে? সমীরণ পাল আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। আপনাদের জানিয়ে রাখি, আজ সকালে ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। মিনাখা গ্রামীণ হাসপাতালে ইতিমধ্যেই আহত ভোলানাথ ঘোষ, তাকে ভর্তি করা হয়েছে। বালঞ্চর দিকে যাওয়ার সময় বয়ারমারি পেট্রোল পাম্পের কাছে এভাবেই সজোরে তার গাড়িতে ধাক্কা মারে ট্রাকটি, যার পরে কিন্তু এত বড় দুর্ঘটনা ঘটেছে। ভোলানাথ ঘোষ, তার ছেলে, তার মৃত্যু হয়েছে এবং গাড়ির চালক, তারও কিন্তু মৃত্যু হয়েছে এই দুর্ঘটনার জেরে। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, অভিযুক্ত ট্রাক চালক, যাকে মনে করা হচ্ছে যে সম্ভবত এই ট্রাকটি যিনি চালাচ্ছিলেন শেখ শাহজাহানের মামলায় অন্যতম অভিযুক্ত ছিল এই ট্রাক চালক, পুলিশ সূত্রে কি খবর? সিবিআই সূত্রে দাবি করা হচ্ছে যে শেখ শাহজাহানের যে মামলা, অর্থাৎ ইডি আধিকারিকের যে হামলার ঘটনা, সেই ঘটনায় যিনি পলাতক ছিলেন, সেই ট্রাকটি চালাচ্ছিল। সে ব্যাপারে পুলিশের কাছে এখনো পর্যন্ত কোনো খবর নেই। পুলিশ যেটা জানাচ্ছে যে ঘটনার পর থেকে পলাতক ট্রাক চালকের সম্পর্কে কোনো তথ্য নেই। তবে যে ট্রাকটি নজরুল নামে একজনের হয়েছে, পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে নজরুলের খোঁজ চালাচ্ছে পুলিশ। তবে যেভাবে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, বয়ারমারি পেট্রোল পাম্প, বাসন্তী হাইওয়ে, রাস্তার ওখানে একটা বাঁকের মুখ রয়েছে, সেখানে কেন প্রচন্ড গতিতে ট্রাকটি তাদেরকে সমীরণ, তোমার কথা স্পষ্টভাবে শোনা যাচ্ছে না। আপনাদের একবার ঘটনাটা জানাই। সন্দেশখালী শেখ শাহজাহানের বিরুদ্ধে সিবিআই এর করা যে মামলা, সেই মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষ, তার গাড়িতে ধাক্কা, দুর্ঘটনায় আহত হয়েছেন শেখ শাহজাহান মামলার অন্যতম সাক্ষী ভোলা ঘোষ। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ভোলা ঘোষের ছেলে এবং গাড়ির চালকের। আহত ভোলা ঘোষ, তাকে ভর্তি করা হয়েছে মিনাখা গ্রামীণ হাসপাতালে। বালঞ্চর দিকে যাচ্ছিলেন আজ তিনি সকালবেলা এবং সেই সময় পেট্রোল পাম্পের কাছে ট্রাকের ধাক্কা, যে ট্রাকের ধাক্কায় দুমড়ে মুচড়ে গিয়েছে ভোলা ঘোষের গাড়ি। একেবারে দুর্ঘটনার সময়ের ছবি দেখছি আপনাদের সামনে, যে ভয়াবহ দুর্ঘটনা, এবং দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ভোলা ঘোষের ছেলে এবং গাড়ির চালকের। দুর্ঘটনার পর ট্রাক চালক, তারও কিন্তু খোঁজ মিলছে না, পলাতক ট্রাক চালক। দুর্ঘটনার পর রাস্তার পাশে উল্টে যায় ট্রাকটি, পলাতক ট্রাক চালক এবং গাড়ির ছবিও রেখেছে আপনাদের সামনে। একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে গাড়িটি। নিছকই দুর্ঘটনা নাকি এই পথ দুর্ঘটনার নেপথ্যে কোনো ষড়যন্ত্র রয়েছে, এই নিয়ে কিন্তু জল্পনা শুরু হয়েছে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষের ছেলে এবং গাড়ির চালকের। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।